দর্শক, টি-20 বিশ্বকাপে খেলার সুযোগ থেকে বঞ্চিত হলেও এবার ঘরে মাঠে মোক্ষম জবাব দিচ্ছে লাল সবুজের দল। তৈরি হয়েছে দারুণ এক সুযোগ। খোদ বিশ্বকাপ রানার্স আপের বিপক্ষে জয়ের আর মাত্র একটি জয় পেলে নিশ্চিত হবে সেই সাফল্য। তবে এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বোলিং ইউনিটে আসতে পারে পরিবর্তন। তিনটি ভিন্ন কম্বিনেশনের মধ্যে যে কোনো একটিতে সুযোগ পেতে পারেন তরুণ এক তারকা। ঘরের মাঠে সিরিজ জয় নিশ্চিত করার ম্যাচে কেমন একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ, সেটা এখন বড় প্রশ্ন। দর্শক, ঘরের মাঠে রেকর্ড রান তাড়া করে দারুণ জয়ের পর স্বাভাবিকভাবে ফুরফুরে মেজাজে রয়েছে টাইগার বাহিনী। ওয়ানডে সিরিজ জয়ের পর এবার হাতছানি দিচ্ছে টি-20 সিরিজ জয়ও। অথচ মাত্র 2 মাস আগেই এই ফরম্যাটের বিশ্বকাপে খেলার সুযোগ দেওয়া হয়নি লিটন কুমার দাসের দলকে। আর এখন সেই তারাই দাঁড়িয়ে আছে বিশ্বকাপের রানার্স আপ দলের বিপক্ষে সিরিজ জয়ের একেবারে দ্বার প্রান্তে। বাকি 2 ম্যাচের যে কোনো একটি জিতলে নিশ্চিত হবে সিরিজ জয়। তবে টাইগারদের লক্ষ্য দ্বিতীয় ম্যাচে কাজ শেষ করা। আর সেই লক্ষ্যে প্রথমে জিতেও একাদশে কিছু পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছেন টিম ম্যানেজমেন্ট। ওপেনিং পজিশনে তানজিদ হাসান তামিম কিছুটা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছেন। বিশেষ করে বড় রান তাড়া করার সময় তার ব্যাটিং এর ধরন ভাবাচ্ছে টিম ম্যানেজমেন্টকে। তবুও অধিনায়ক লিটন কুমার দাস আস্থা রাখছেন এই বাঁহাতি ব্যাটারের ওপর, কারণ নিষেধ দিনে যে কোনো বোলিং আক্রমণকে তছনছ করে দেওয়ার ক্ষমতা রাখেন তামিম। তানজিদ হাসান তামিমের সঙ্গে ওপেনিং জুটিতে দেখা যেতে পারে সাইফ হাসানকে। টি-20 ফরম্যাটে সাইফের দক্ষতা নতুন করে প্রমাণের প্রয়োজন নেই, তাই ইনিংসের শুরুটা তারা হাতেই দেখতে চান দলনেতা। 3 নম্বরে ব্যাট করবেন অধিনায়ক লিটন কুমার দাস নিজেই। প্রথম ম্যাচে ভালো শুরু পেলেও সুধীর বলে আউট হয়ে যান তিনি। ম্যাচ শেষে লিটন কুমার দাস জানিয়েছেন, বড় রান তারা করতে হলে দরকার হলো ভালো উইকেট, আর চট্টগ্রামের সাগরিকার উইকেট সেজন্য আদর্শ। 4 নম্বরে থাকবেন তৌহিদ হৃদয়। আগের ম্যাচে দল যখন চাপে পড়েছিল তখন তিনি মাত্র 27 বলে 51 রানের ঝড়ো ইনিংস খেলে দলকে টেনে তোলেন এবং জিতান ম্যাচ। সেই সঙ্গে জিতে নেন ম্যাচের সেরা পুরস্কারও। 5 নম্বরে খেলবেন পারভেজ হোসেন ইমন। মূলত টপ অর্ডার ব্যাটার হলে দলের প্রয়োজনে মিডল অর্ডারে খেলছেন তিনি এবং সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করেছেন দারুণভাবে। 6 নম্বরে থাকবেন শামীম হোসেন পাটোয়ারি। প্রথম ম্যাচে তার বিধ্বংসী ব্যাটিংয়ে 2 ওভার আগে জয় নিশ্চিত করে বাংলাদেশ। 7 ও 8 নম্বর পজিশনে আপাতত পরিবর্তনের সম্ভাবনা কম। রিশাদ হোসেন এবং শেখ মাহাদি হাসান সামলাবেন স্পিন বিভাগ। প্রয়োজনে ব্যাট হাতে বড় শট খেলতে পারেন এই 2 ক্রিকেটার। তবে পরিবর্তন আসতে পারে পেস বোলিং বিভাগে। সুযোগ পেতে পারে আব্দুল গফফার সাকলাইন, কিন্তু তাকে দলে নিলে বাদ করবেন কে, এই প্রশ্নের দুশ্চিন্তায় টিম ম্যানেজমেন্ট। কারণ গত ম্যাচে ডেট ওভারে দারুণ বল করেছেন রিপন, আর মাঝের ওভারে ভালো পারফরমেন্স করেছেন সাকিব।